আজকে আমি বিদেশ থেকে বাংলাদেশে ব্যাক করতেছি। বিদেশে আসছি দীর্ঘ 7 মাস হয়েছে। বিদেশ বাড়ি আর ভালো লাগে না, লাগে যেতেছি দেশে। আর আজকে আমার স্বপ্ন বাড়ি যাইবো, ভাবতেই কত ভালো লাগতেছে। আর আজকে আপনাদের জন্য ভিডিওর মধ্যে আছে একটা স্পেশাল উপহার। যারা যারা বিদেশে যাত্রা করে এয়ারপোর্টে গিয়ে কিভাবে ইমিগ্রেশন করতে হবে আর এয়ারপোর্টে যাবতীয় কাজ শেষ করে কিভাবে বিমানে উঠতে হবে সম্পূর্ণ ডিটেইলস পেয়ে যাবেন আমার এই ভিডিওতে। তো কি অবস্থা সবার, আশা করি সবাই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় ভালো আছি। পরে গাড়ির মধ্যে সামান টামান সব তুললে আমরা রওনা দিয়ে দিলাম। আর সাথে আছে আমার জিজন ভাই। তো গাড়ির মধ্যে উঠে কিছু দূর যাবার পরে আমার প্রচুর ঘুমে ধরতেছে। আর কালকে রাতে আমার ঘুম হয় না। পরে ঘুমাইতে ঘুমাইতে আয় পড়ছি আমরা এয়ারপোর্টে। গাড়িতে নামতে জিজন ভাই একটা লাগাই লয়ে আসছে, কারণ সামান গুলো এখন এয়ারপোর্টের ভিতরে লয়ে যেতে হবে। আর অনেকে নতুন অবস্থায় এয়ারপোর্টের ভিতরে ঢুকাই ঘাবড়ায় যায়, কিন্তু ঘাবড়ান যাবো না, একবার বিষয়টা সিম্পল। সব আপনারা দেখাইতেছি, একটু অপেক্ষা করুন। পরে টেলাগাড়ি দেখাইতে লয়ে গেছি এয়ারপোর্টের ভিতরে। এখন সামানগুলো প্যাকেজিং করতে হইব। আর ভুলে প্যাকেজিং ছাড়া কেউ ইমিগ্রেশনের দ্বারা যায় না, কারণ এনে প্যাকেজিং ছাড়া মালামাল বিমানে তুলবো না। আর এনে আশেপাশে অনেক যাত্রী আছে। পরে একটু সিরিয়ালে গাড়ায় আমার সামান ধরে সুন্দর মধ্যে প্যাকেজিং করে দিল। সামানের মধ্যে নাম লিখতেছি, কারণ সামানগুলো পাইতে যেতে সুবিধা। আর আজকে কিন্তু আমি দেশে যাই না, দেশে যেতেছে আমার এক বড় ভাই। তো এনারে বিদায় দিতাম এয়ারপোর্টে। এরপরে এন থেকে প্যাকেজিং শেষ করে আমরা জায়গায় মনিটরের কাছে। পরে টিকিটের মধ্যে দেখলাম যে ফ্লাইট কটার সময় কোন এয়ারলাইন্সের টিকিট কাটছে, এটা দেখে তারা ওই এয়ারলাইন্সের গেটের মুখে পাঠায় দিয়ে ইমিগ্রেশন করতে। আর আপনারা যে কোনো দেশে যান না কেন এয়ারপোর্টের ভিতরে বিশাল এক মনিটরের মধ্যে আপনার ফ্লাইটের নাম্বার দেওয়া থাকবো। পরে ভাই ওই দিক দিয়ে ইমিগ্রেশন করতেছে আর আমরা এই দিক দিয়ে একটা ভিডিও করে নিলাম। পরে দীর্ঘক্ষণ হলে সেই ইমিগ্রেশন করতে গিয়ে গেটের মুখে দাঁড়ায় রয়েছে। এরপরে আমাদের সাথে চীনা পরিচিত এক ভাই আছে, লাগিয়ে দেখেন একটা সমস্যা হয়ে গেছে। টিকিটের মধ্যে সামান্য দেশের মধ্যে প্যাকেজ কিনছে 30 কেজি। 30 কেজি প্যাকেজিং নিলে একটা প্যাকেট করতে হইব। এই জায়গাতে ভাই করছে 2টা প্যাকেট, ভুল করে 2টা প্যাকেট করছে, এটা কোনো সমস্যা নাই। যদি একটা প্যাকেট ইমিগ্রেশন করে বিমানের মধ্যে না তুলতো, তো আমরা আছি একটা সৌদি এয়ারপোর্টের মধ্যে। যে ভাই দেশে যাবো এই ভাই কোনো রকম আরবি জানে না, তো তারে হয়তো আরবিতে বলছে প্যাকেজিং 2টা করছে কেটে, কিংবা 2টা প্যাকেটিং একসাথে করে একটা প্যাকেটিং করবো, সে কোনো রকম আরবি না জানাতে হয়তো সে আরবি বলার সময় সে ভুলভাল উত্তর দিয়ে দিছে। এরপরে একটা প্যাকেটিং আগে বিমানের মধ্যে পাঠাই দিছে। এখন যেটা পাঠাইছে এটা ফেরত আনার কোনো ব্যাকও নাই। আর যদি 2টা প্যাকেটই থাকতো তাহলে যেন প্যাকেজিং করছিলাম 2টা গুলো একটা প্যাকেজিং বানানো যেত। এখন একটা পাঠাই দিছে, এটা আনা একেবারে অসম্ভব। তো আপনারা সবসময় মনে রাখবেন, টিকিটের মধ্যে সামান নেওয়ার জন্য যদি 30 কেজি একটা প্যাকেজ কিনেন তাহলে একটা পার্সেলে করতে হবে। আর যদি 40 কেজি হয় তাহলে 2টা। পরে আমরা এটা সমাধান করতে গেছি নিষেধাজ্ঞা হেল্পলাইন, মানে এয়ারপোর্টের মধ্যে কোনো রকম সমস্যা হলে হেল্পলাইনে যোগাযোগ করলে কোনো রকম সলিউশন দিতে পারে। এরপর সম্পূর্ণ বিষয়টা তারা বুঝায় কওয়া হয়েছে। পরে হেল্পলাইন থেকে আমাদের কইছে যে এটা কোনো সমাধান নেই, তারা আমরা টাকা অফার করছি, কিন্তু সরাসরি না করেছে এটা কোনো সমাধান হইব না। পরে কি আর করা, এখন দেশের মধ্যে একটা সামান নিয়ে যেতে দিব। এরপরে বিমান যে গেটে অপেক্ষা করতেছে, এই গেট দিয়ে তারা পাঠায় দিয়া আমরা এই সামানটা লয়ে আয় পড়তেছি। পরবর্তীতে এটা কুরিয়ার সার্ভিসের দ্বারা পাঠানো হইব, যেহেতু এখন কোনো সলিউশন নাই। বিষয়টা কিন্তু খুব খারাপ লাগতেছে। বিদেশ থেকে যারা যায় দেশের মধ্যে পরিবার প্রিয়জনের জন্য কিছু সামান টামান লয়ে যায়, এটা যদি না নিতে পারে বিষয়টা কেমন না। এরপরে তারা বিদায় টিতে দিয়ে আমরা সামান নিয়ে আয় পড়তেছি। এরপরে একটু সামনে গিয়ে গাড়িটা ব্যাক করছে, একটু রিল্যাক্স হইলাম, ঠান্ডা ঠান্ডা গায়ে লইলাম। আর এনদিন কাহিনীটা কি হয়েছে, আমি দিছি জিসান ভাইয়ের কাছে মোবাইলটা যে ভিডিও করে যে আমি গাড়ি থেকে বাইরে। পরে গাড়ি সিটের মধ্যে গিয়ে বসি, এমনিতে আমি গাড়ি তুলে বাইরে আমি হেবেটা ডালা খুলতে, হেবেটা মনে করছি হেবেটা সিটও কিনি আমি আগে বয়া করছি, কিন্তু এনে কিন্তু বিষয়টা আরো সুন্দর হয়ে গেছে। আমি প্রথমে মনে ছিলাম ভিডিওটা নষ্ট হয়েছে, পরে চিন্তা ভাবনা করে দিলাম না ভিডিওটা সুন্দর হয়েছে, মানে হিলা ডালাটা খুলতেছে আর আমি গাড়ি তুলে বাইরে যাচ্ছি। আজকে ভিডিওটা এই পর্যন্ত। আর যারা যারা এখন পর্যন্ত আমার পেজটাকে ফলো করেন না, তারা তাড়াতাড়ি আমার পেজটাকে ফলো করে দেন। আর অবশ্যই ভিডিওতে রিঅ্যাক্ট দিয়ে ভিডিওটি শেয়ার করে দেন। দেখা হবে সামনে একটা নতুন ভিডিও নিয়ে। তার আগে ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিজে দামি জিনিসের খেয়াল রাখুন। আল্লাহ হাফেজ।